বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার বৈষ্ণবনগর থানার ফরাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গাঘাট এলাকায়। জানা গেছে মৃত ছাত্রের নাম শাহিন আক্তার, বয়স 14 বছর, বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর অঞ্চলের মালেক মোড় এলাকায়। পরিবার সূত্রে খবর, বুধবার শাহিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হয়, কিন্তু স্কুলে না গিয়ে তারা 4 বন্ধু মিলে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গাঘাটে স্নান করতে নামে। আর স্নান করতে নেমে শাহিন সহ 3 বন্ধু জলে তলিয়ে যেতে শুরু করে। ওই সময় স্থানীয় জেলে মাঝিরা শাহিনের বন্ধুদের বাঁচাতে সক্ষম হলেও শাহিন জলে তলিয়ে যায়। এরপর থেকে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে। অবশেষে বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ নদী থেকেই তার নিথর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পরপরই বৈষ্ণবনগর থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কিভাবে উদ্ধার হলো? দেখুন, গতকাল অর্থাৎ বুধবার 4 জন ছাত্র যারা অ্যাপেক্স ন্যাশনাল পাবলিক স্কুলে যারা পড়াশোনা করতো, তারা 8ম শ্রেণীতে আর কি, তারা স্কুল আসার নাম করে তারা কিন্তু স্কুলে না গিয়ে তারা এই যে ফারাক্কার যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীতে তারা 4 বন্ধু মিলে স্নান করতে আসার জন্য তারা চলে আসে। এবং আসার পরে প্রায় যখন আসে তখন প্রায় 1টা বাজে, 1টা নাগাদ। এবং তারা আসার পরে বন্ধুরা স্নান করে এবং স্নান করার পরে একটা সময়ে 3 জন বন্ধু কিন্তু নদীর গর্ভে তলিয়ে যায়। এবং তাদেরকে আর পার্শ্ববর্তী লোকজন দেখার পরে তাদের 3 জনের মধ্যে 2 জনকে তারা রিকভারি করে সঙ্গে সঙ্গে, কিন্তু একজনকে কোনোভাবে রিকভারি করা পসিবল হয় না। এবং দীর্ঘ এই 24 ঘন্টা পরে প্রায় এখন ঘড়ির কাঁটায় 1:20 বাজে। এই 1:20 সময় আবার যে এমডি শাহিন আক্তার, যাকে এতক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়া গেছে। এবং সম্পূর্ণটাই যে সরকারি যে রেস্কিউ টিম তারা কিন্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেই মৃতদেহকে পরিবারের হাতে তুলে দেয়।